বিসমিল্লাহির রহমানির রাহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার সাপ্তাহিক স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে কিভাবে ব্লাড ক্যান্সারের স্থায়ী চিকিৎসা সম্ভব সে সম্পর্কে। অনুষ্ঠানের শুরুতেই আমি আলোচনা করব ব্লাড ক্যান্সার কি। আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। দেহের একটি গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্লুইড হলো ব্লাড বা রক্ত। এই রক্তের মাধ্যমে দেহের প্রত্যেকটি কোষে অক্সিজেন পৌঁছায়, ফলে দেহ সজীব, সতেজ ও সক্রিয় থাকে। রক্ত গঠিত হয়েছে লোহিত রক্তকণিকা আরবিসি, শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি ও অনুচক্রিকা বা প্লাটেলেট নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সাহায্যে। যদি কোনো বিশেষ কারণে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, তখন মেডিকেল টার্মের ভাষায় বলা হয় ব্লাড ক্যান্সার। এখন আমি আলোচনা করব কাইন্ডস অফ ব্লাড ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের প্রকারভেদ সম্পর্কে। রক্তের শ্বেত রক্তকণিকায় রয়েছে নিউট্রোফিল, লিম্ফোসাইটস, ইওসিনোফিল, মনোসাইটস এবং বেসোফিলস নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা। এই ক্ষুদ্র পার্টিকেলসের উপর ভিত্তি করে ব্লাড ক্যান্সারকে তিনটি ক্লাসে ক্লাসিফাই করা যায়, যথা লিম্ফোমা, লিউকেমিয়া এবং মাল্টিপল মায়োলোমা। তবে এই প্রকারভেদ ছাড়াও কিছু সাবকাইন্ডস রয়েছে, যেমন ALL, AML, CLL ও CML ইত্যাদি। লিম্ফোমা: যদি রক্তের লিম্ফোসাইটসের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন সেই ধরনের ক্যান্সারকে বলা হয় লিম্ফোমা। এই ক্যান্সারে আক্রান্ত রোগী হলে রোগীর মধ্যে লিম্ফ নোড অর্থাৎ লসিকা গ্রন্থির স্ফীতি ঘটে। সাধারণত লিম্ফোমায় আক্রান্ত রোগীরা 50 থেকে 60% সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার সংখ্যা ঠিক থাকলে রোগী বিনা চিকিৎসায় প্রায় 10-15 বছর সুস্থ জীবনযাপন করতে পারে। লিউকেমিয়া: লিউকেমিয়া শব্দটির অর্থ হল সাদা রক্ত। যদি রক্তে লিম্ফোসাইটসের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পায়, অর্থাৎ ডাব্লিউবিসির সংখ্যা 11,000 থেকে 4 লক্ষ পর্যন্ত হয়, তখন সেই ধরনের ক্যান্সারকে বলা হয় লিউকেমিয়া। লিউকেমিয়াতে শ্বেত কণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে অস্থিমজ্জা বা বোন ম্যারোর অধিকাংশ স্থান দখল করে নেয়, ফলে লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকার সংখ্যা অস্বাভাবিকভাবে হ্রাস পায়। ফলশ্রুতিতে রক্ত স্বল্পতা, দুর্বলতা, ভার্টিগো, ফ্যাটিগ, প্যালপিটেশন, ইডিমা, শ্বাসকষ্ট, ইনফেকশন, জ্বর, মৃদু প্রকৃতির, রাতে ঘাম, অকারণে রক্তস্রাব, ইচিং বা চুলকানি, অরুচি ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। 5 years সার্ভাইভাল রেট অনুযায়ী ALL 80% ভালো হওয়ার সম্ভাবনা থাকে। CLL 70% নিয়ন্ত্রণযোগ্য।
AML ও CML ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। মাল্টিপল মায়োলোমা আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা সেল। এই কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে বলা হয় মাল্টিপল মায়োলোমা। এই ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে বোন পেইন, জয়েন্ট পেইন, কিডনি প্রবলেমস, মুখে ঘা, গলায় ঘা ইত্যাদি লক্ষণগুলো আমরা লক্ষ্য করি। ইনভেস্টিগেশন বা শনাক্তকরণ। প্রাইমারি স্টেজে রক্তের সিবিসি টেস্টের মাধ্যমে ব্লাড ক্যান্সারকে শনাক্ত করা যায়। বোন ম্যারো বায়োপসি একটি নির্ভরযোগ্য পরীক্ষা, তবে অস্থিমজ্জা পরীক্ষা ছাড়াও BCR-ABL টেস্টের মাধ্যমেও খুব সহজে ব্লাড ক্যান্সারকে চিহ্নিত করা যায়। ক্যান্সার সেল বডিতে কতটুকু ছড়িয়েছে তা জানার জন্য হোল বডি সিটি স্ক্যান করা প্রয়োজন। মার্কার টেস্টের সাহায্যে অর্থাৎ 5 ইয়ার সার্ভাইভাল রেট অনুযায়ী আমরা চিকিৎসকেরা জানতে পারি চিকিৎসার সফলতার সম্পর্কে। এটিওলজি বা কারণ তত্ত্ব। আমি যেই মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠানটি করেছি ঠিক সেই মুহূর্ত পর্যন্ত বিশ্বের কোথাও আজ পর্যন্ত ব্লাড ক্যান্সারের কোনো এক্সাক্ট এটিওলজি আবিষ্কার হয়নি। তবে বিভিন্ন গবেষণায় কিছু রিস্ক ফ্যাক্টরস ব্লাড ক্যান্সারের জন্য দায়ী তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী মাদাম কুরি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি রেডিয়াম নিয়ে কাজ করতেন, তাই ধারণা করা হয় রেডিয়েশনজনিত কারণেও ব্লাড ক্যান্সার হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের হিরোশিমাতে বহু লোক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এ দুটি ঘটনা থেকে প্রমাণিত হয় রেডিয়েশনজনিত কারণে ব্লাড ক্যান্সার হতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীদের কাছে একটি গ্রহণযোগ্য কারণ হল জিনের পরিবর্তন বা ডিএনএর পরিবর্তন। এছাড়া স্মোকিং, বেনজিন কম্পাউন্ড, কীটনাশক, প্রিজারভেটিভ, এক্স-রে কারণগুলো তাদের কাছে অগ্রগণ্য। প্যাথোলজিক্যাল রিপোর্টের ভিত্তিতেও কিছু কারণ ধারণা করা যায়, যেমন ইউরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লোবিউলিন, অ্যালকাইন ফসফেট এবং ক্যালসিয়াম। এই সকল টেস্টের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে ব্লাড ক্যান্সার রোগীদের মধ্যে এই সকল ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। আমার অভিজ্ঞতা, আমার দুজন আত্মীয় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। একজন প্রেসের কালি তৈরির কাজ করতেন, অন্যজন খেজুরের রস থেকে গুড় তৈরির কাজ করতেন। দুজনই কার্বনজাতক পদার্থ নিয়ে কাজ করতেন, তাই নিঃসন্দেহে বলা যায় কার্বন ও ব্লাড ক্যান্সারের জন্য দায়ী। আমার গবেষণায় আমি লক্ষ্য করেছি যে আমাদের মানবদেহের যে কোষ রয়েছে সেই কোষগুলোতে রয়েছে অত্যাবশ্যকীয় কিছু এসেনশিয়াল মিনারেলস, ভাইটামিনস অ্যান্ড বায়োকেমিক সল্টস। এই সল্টগুলোর ডেফিসিয়েন্সির কারণেই আমরা জেনারেলি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হতে পারি। ব্লাড ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি। অ্যাকর্ডিং টু এলোপ্যাথি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, টার্গেট থেরাপির সাহায্যে আমরা ব্লাড ক্যান্সারের চিকিৎসা করে থাকি। তবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টই হলো একমাত্র স্থায়ী চিকিৎসা পদ্ধতি। ইমাটোনিক ও ডাসাটোনিক নামক মেডিসিনগুলো ব্লাড ক্যান্সারের জন্য খুবই কার্যকর। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি হলো একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তাই লক্ষণ অনুযায়ী আর্সেনিক, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, সিয়ানোথাস, কার্সিনোসিন, সালফার, ফসফরাস, চায়না, মেডোনিনাম, ল্যাকেসিস, মাটসল ইত্যাদি মেডিসিনগুলো প্রয়োগ করে আমরা 5 ইয়ার্স সার্ভাইভাল রেট বাড়ানো সম্ভব। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, MBBS ও DSMS কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহে রয়েছে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট।
বেসিক্যালি এই অত্যাবশ্যকীয় সাবস্টেন্সগুলো ডেফিসিয়েন্সির কারণে আমাদের সেলগুলো ড্যামেজ হয়, ফলে ডায়াবেটিক্স, হৃদরোগ ও ক্যান্সার সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে, ফলে আমরা ব্লাড ক্যান্সার থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সাবধানতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কখনো মেডিসিন কিনে খাবেন না। অবশ্যই একজন অনকোলজিস্ট বা ডিএসএমএস ডিগ্রিধারী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন, কারণ মেডিসিনের পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে কোনো কাজ করবে না। যেমন ধরুন, এক বোতলের কর্ক অন্য বোতলে সেট হবে না, ঠিক তেমনি সিমটমস জাস্ট না হলে রোগ কখনোই আরোগ্য হবে না। আমার এই থিসিসটি আমাদের সময় পত্রিকায় প্রেরিত। চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল, ঢাকা। সিরিয়ালের জন্য 0171293705 অথবা 01860056 408।